আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য উচ্চতর গণিত এই অধ্যায়টা 8.3 অধ্যায়টা আমরা পর্যায়ক্রমে 8, 9, 10, 11, 12 পর্যন্ত করা শেষ। 13 গত পর্বে ক শেষ হয়েছে। আজকে আমরা খ, গ, গ বাকি 5টা অঙ্ক আমরা করে দেওয়ার চেষ্টা করব। 5-6টা অঙ্ক, 3টা 6টা অঙ্ক। আশা করি এই 6টা অঙ্ক করে ফেলবো। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা শোনো। ধারাবাহিকভাবে করে দেওয়ার অর্থ হলো এই ক্লাসটা যদি কেউ করে, এই ধারাবাহিক 8-9টা ক্লাস যদি করে, তাহলে আশা করি সে এই পার্টের থেকে কোনো প্রশ্ন আসলে সে এসএসসি পরীক্ষায়, শুধু পার্ট না, এই পার্টটা মূলত ইন্টার ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যেই আমি সবটা ক্লাস ধারাবাহিকভাবে সবগুলি অঙ্ক করে দিচ্ছি। আজকে লেখছি আমরা, দেখো এই যে তোমার উচ্চতর গণিত অধ্যায় 8.3 পর্ব 9, 13 ক করে দিছি, আজকে খ। দেখো এখানে লেখা আছে 4 × cos স্কয়ার থিটা প্লাস সাইন থিটা সমান 5। এখন দেখো এই যে cos স্কয়ার আর প্লাস সাইন, এটা আমি কিন্তু সূত্র লিখতে পারবো। যেমন cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা লিখি বা দেই, পর লিখি, এটা সমান কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, লগে আছে কি সাইন থিটা, ইকুয়াল টু কত? 5। আমরা 4 দিয়ে গুণ করতে পারি তো নাকি? 4 × 4 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা সমান 5। এরপরে দেখো আমরা সাদায় লিখতে পারি না? সাদা লেখা নিয়ে আমরা জানোই সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু করতে হয়। -4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, এই প্লাস 5 যদি এই পাশে আনি মাইনাস হবে, -5 থেকে 4 গেলে -1 থাকবে, ইকুয়াল টু 0। এরপরে দেখো মাইনাস সামনে থাকলে কী করা লাগে মনে আছে তো? মাইনাস কমন নেওয়া লাগে। 4 সাইন স্কয়ার থিটা -4 সাইন থিটা মাইনাসে প্লাস হবে, ইকুয়াল টু 0। এরপরে দেখো বাদে এই মাইনাসটা 0 হয়ে যাবে, তাই না? আমরা লিখবো এখন 4 সাইন স্কয়ার থিটা -4 সাইন থিটা। আস্তে আস্তে করা দরকার, এত দ্রুত করলে এগুলি পারা যায় না। আমরা এটা মিডিল টার্মও যায়, আবার সূত্রও যায়, বুঝছো? দুটোই যায়, এটা সূত্রও যায় আবার মিডিল টার্মও যায়। -2 সাইন থিটা -2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে না? বাদেও 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে থাকবো 2 সাইন। তোমরা উচ্চতর ছাত্র তো, এই জন্য পুরোপুরি বলা লাগে না, সব বলার দরকার পড়ে না। 1 -1 কমন যাইব, 2 সাইন প্লাসে মাইনাসে -1 ইকুয়াল টু 0। এরপরে দেখো 2 একই রাশি দুইবার লিখি আমরা, -1 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। একই রাশি দুইবার লিখলে কী হবে? স্কোয়ার হবে। 2 সাইন থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 0। স্কোয়ারে তো আর ভ্যালু নাই, এই পাশে 0 আছে। 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। স্কোয়ারে ভ্যালু থাকে না। এরপরে বা সাইন থিটা সমান 1/2।
এখানে দেখো তোমার বইয়ে শর্ত দেওয়া আছে একটা। শর্তটা হইল এই দেখো 0 ডিগ্রি থেকে বড়, 2π থেকে ছোট বৃত্তীয় পদ্ধতি দেওয়া আছে। 2π বৃত্তীয় পদ্ধতি, পাই বৃত্তীয় পদ্ধতি। 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 2π থেকে ছোট হতে হবে, থিটার মান এটা গ্রহণযোগ্য। এখানে আমরা কিভাবে করব তোমরা একটু দেখলেই পারবা। বাদেই সাইন থিটা লিখি, সাইন কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, মানে কত? π/6। বুঝতে পারছো? এখন দেখো চৌকোণের সাহায্যে করতে হবে। চৌকোণটা কীরকম হয় আমাদেরকে আমি দেখাই দিই। তাহলে থিটা সমান হলো π/6, একটা পেয়ে গেলাম। তারপরেও দেখো আমি চৌকোণটা তোমাদেরকে দেখাই দিই। এই যে চৌকোণটা তোমাদেরকে আঁকতেছি, তোমরা দেখো এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখান থেকে এখানে কত ডিগ্রি? π/2। এখানে কত? পাই। তীর চিহ্ন দিবা, এখানে হলো পাই। আবার এখান থেকে যদি আবার এখানে যাই তো কত হবে? 2π। কত হবে? 2π হবে। এইখান থেকে এই এতটুকু জায়গা হইলে আমার এখানে সাইন থিটা ধনাত্মক, এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। সাইন থিটা ধনাত্মক কোথায় কোথায় আছে? এইখানে আছে আর এইখানে আছে সাইন থিটা ধনাত্মক। এখানে সাইন প্লাস, এই রশ্মি চিত্র, এখানে অল অনুপাত প্লাস, এখানে সাইন আর কসেক প্লাস, সাইন আর কসেক প্লাস। বুঝতে পারছো? তাহলে দেখো একটা তো আমরা পেয়ে গেলাম, প্রথম চতুর্ভাগে এটাই π/6 আমরা পেয়ে গেলাম। ওই পাশে একটু লিখে ফেলে আমাদের শেষ হয়ে যাবে, যেহেতু একটু লিখে ফেলি আমরা। তাহলে দেখো প্রথম চতুর্ভাগে কি পাইলাম? তাইলে প্রথম চতুর্ভাগে সাইন থিটা সমান সাইন π/6। থিটা সমান কত হইল? π/6। দ্বিতীয় চতুর্ভাগে লিখি আমরা। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা লিখবা, আবার সাইন লিখবা। এরপরে দেখো দেখাই দিই, এই যে এই বিন্দুটা পাই মাইনাস পাই প্লাস, এদিকে থাকলে পাই প্লাস, এদিকে থাকলে পাই মাইনাস থিটা। থিটা মানে π/6, থিটা মানে π/6, পাই মাইনাস π/6। থিটা সমান কত হবে? 6 কে 6, 6 থেকে 1 গেলে 5, 5π/6। আনসার কয়টা হইল? এটাও আনসার, আবার এটাও আনসার। খুব সহজ, বুঝতে পারছো? খুব সহজ, খুব কঠিন না, অনেক সহজ। দেখো 13 গ। এখানে দেখো আমরা বড় সূত্র কি জানি? cosec স্কয়ার থিটা সমান জানি কি? 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা লিখলেই তো হয়ে যায়, খুব সহজ তো এটা। cot স্কয়ার থিটা প্লাস 1 প্লাস, এই যে এটার সূত্র, 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 3 = 0। বাদেই cot স্কয়ার থিটা কয়টা আছে? 2টা, 2 cot স্কয়ার থিটা। পরে কি লিখবো? মাইনাস 2 = 0। 2 কি করতে পারি? কমন নিতে পারি, তাই না? 2 কমন নিতে থাকবো, cot স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0। এখন দেখো 2 কোথায় যাবে? 0 গিয়া 0 হয়ে যাবে, 0/2 নানি এরকম হয় না? 0 হয়ে যায়।
টু কট স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0। এরপরে কট স্কোয়ার থিটা সমান কত 1। এইখানে কিন্তু তোমার প্লাস মাইনাস দুটোটাই হবে √1। এখানে দুটোটাই হবে কট থিটা সমান প্লাস মাইনাস 1। এই চৌকোণের ভিতরে হওয়ার কারণে প্লাস এবং মাইনাস দুটোটাই গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে দুইটা অপশন পাইলাম। একটা পাইলাম কট থিটা সমান -1, আরেকটা পাইলাম কট থিটা সমান 1। তাই আমরা এখানে করি কট থিটা সমান মাইনাস কট 45 মানে কত π/4। 180 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়। এখানে লিখে ফেলি আমরা কট থিটা সমান কট π/4। বুঝতে পারছো? এখন দেখো এইটার ক্ষেত্রে চৌকোণটা কীরকম হবে খেয়াল করো, তুই পারবে। আগের মতোই একই শর্ত, এলো 1π, এলো 2π। তীর চিহ্ন দিলে ভালো। 2π মাইনাস কোট কোথায় আছে? এইখানে মাইনাস কোট আছে, চতুর্থ চৌকোণে মাইনাস কোট আছে, আবার এইখানে মাইনাস কোট আছে। বুঝতে পারছো? বসে এখানে এখানে হবে পাই মাইনাস থিটা, এখানে হবে 2π মাইনাস থিটা। বুঝতে পারছো? তাই আমরা লিখবো, আমরা লিখি, পরের পৃষ্ঠায় লিখি, সুবিধা হবে। এদিকে লেখা যাবে, জায়গা না, এখানে লিখি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে কট থিটা সমান মাইনাস, চৌকোণে চলে গেছে, মাইনাস লেখা লাগবে না। কট পাই মাইনাস π/4 পাই মাইনাস থিটা। থিটা সমান কত হবে? 4 থেকে গেলে কত হবে? 3π/4। পরে চতুর্থ চতুর্ভাগে আবার লেখো কট থিটা সমান, কট লিখবা, মাইনাস চলে গেছে, 2π মাইনাস π/4। দেখাই দেই, দেখো পাই মাইনাস থিটা, 2π মাইনাস থিটা। বুঝতে পারছো? এই দুইটাই আমরা এখন এখানে লিখছি। দেখো থিটা সমান কি হবে? 2 × 8, 8 থেকে গেলে কত? 7π/4। সাইন থিটার যৌকোণটা প্লাসটা দেখো, এখন প্লাসেরটা দেখো, একটার মধ্যে দিলে হবে, আমি এখানে দিচ্ছি। এখানে দেখো পাই, এখানে দেখো 2π। কট প্লাস কি আছে? এখানে আছে প্লাস, আর এখানে আছে প্লাস। এটা হলো প্রথম চতুর্ভাগে, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে। কট এখানে প্লাস, আর এখানে অল প্লাস, অল অনুপাত প্লাস। এটা তো আছেই 45 ডিগ্রি প্রথম চতুর্ভাগে। পরে লিখবো আমরা পাই, তৃতীয় চতুর্ভাগে লিখবো, পাই প্লাস থিটা লিখবো। কি লিখবো? পাই প্লাস থিটা লিখবো। আমি আরও নিয়ম আছে, এটা সহজ করে দিচ্ছি, আরও অনেক নিয়ম আছে। তো এখানে লিখি আমরা, টান দিই, প্রথম চতুর্ভাগে আছে কট থিটা সমান কট π/4, থিটা সমান π/4। তৃতীয় চতুর্ভাগে
cot থিটা সমান cot লিখবা পরে লিখবা পাই প্লাস থিটা, থিটা মানে পাই বাই 4। থিটা সমান কত পাইলাম? 4 রেখে 5। আনসার কয়টা পাইলাম? 4টা। 1টা 2টা 3টা 4টা ক্রমান্বয়ে লিখবা। থিটা সমান পাই বাই 4, থিটা সমান 3 পাই বাই 4, থিটা সমান 5 পাই বাই 4, থিটা সমান 7 পাই বাই 4। এই 4টে মান আনসার। বুঝতে পারছো? এরপরে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। এগুলি একটু বড় বড় অঙ্ক। এরপরে বড় গোটা লিখি। 13 বড় tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 2। এই সহজ। 10 থাক এভাবে, আমরা মাঝারি সূত্রতে করে ফেলি, ছোট সূত্রতে করে ফেলি। 1/10 স্কয়ার থিটা cos সমান 1/10। পাওয়ার আছে হিসেবে পাওয়ার, বুঝছো? সহজ এটা। বর্ণালীর কাজ করতে পারি না আমরা। 10 স্কয়ার থিটা এখানে হবে 10 টু দি পাওয়ার 4 না, প্লাস 1 সমান 2। এরপরে দেখো 10 আর গুণন তো পারোই, সমান 2 10 স্কয়ার থিটা। এবার সাজায় লেখার নিয়ম আছে তো, সর্বোচ্চ পাওয়ার পরে উপাস থেকে আনো, মাইনাস 2 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা সূত্র হয়, তাই না? সূত্র লিখে লেখো। a স্কয়ার মাইনাস 2 এ বলতে 10 স্কয়ার থিটা, বি বলতে 1 প্লাস 1 স্কয়ার দেওয়া লাগে না, 0। আমরা লিখে ফেলি 10 স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা 10 স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার 0 হয়ে যাবে। 10 থিটা সমান √1 10 থিটা সমান, এখানে দুইটা হবে, চৌকোণের ভিতরে প্লাস মাইনাস দুইটাই আছে আগের মতো। আগে যেভাবে করছিল ঠিক সেভাবেই 10 থিটা সমান কয়টা জিনিস পেলাম? দুইটা জিনিস পেলাম, প্লাস 1 মাইনাস 1। এখন আমরা কি পাইলাম? 10 থিটা সমান 1 পাইলাম, আর কি পাইলাম? 10 থিটা সমান মাইনাস 1 পাইলাম। এরপরে দেখো বাদেও 10 থিটা সমান 10 কত ডিগ্রি? 45 ডিগ্রি। চৌকোণ আমরা একটু দেখে ফেলি। আগের শর্তগুলি আছে এখানে, 0 থেকে পাই বাই 2 পাই, এখানে 1 পাই, এখানে কত 2 পাই। 3 চিহ্ন দিলে বুঝতে পারো ওয়ালা এই পর্যন্ত, তাই না? 0 থেকে এই পর্যন্ত, এটা 0 ডিগ্রি। বুঝতে পারছো? 10 প্লাস আছে কোথায় কোথায়? এইখানে প্লাস আছে, অল প্লাস, আর এখানে আছে 10 প্লাস। এখানে 10 প্লাস, এখানে অল প্লাস মানে সব প্লাস। তাহলে আমরা লিখবো, এটা তো আছেই প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে আমরা কি লিখবো? যা আছে তাই লিখবো। 10 থিটা সমান 10 পাই বাই 4, 10 পাই বাই 4। ষাটমূলক পদ্ধতি না, এটা বৃত্তীয় পদ্ধতি লিখতে হবে।
তাহলে এটা হবে কত π/4 এখানে লিখব পাই প্লাস থিটা পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগে আমরা কি লিখব টেন থিটা লিখবা সমান দিবা আবার টেন থিটা লিখবা টেন লিখবা পাই প্লাস থিটা থিটা মানে π/4 থিটা সমান কত হবে 5 π/4 এটা হয়ে গেল। তারপরে পরের অংশটা আমরা করি এইখানে বা দেই টেন থিটা সমান -10 π/4 চৌকোণ আমরা লিখে ফেলি আগের চৌকোণ একটা আমাদের একটা সুবিধা হয় না এখানে পাই মানে 180 ডিগ্রি এখানে 2π মানে 360 ডিগ্রি 0 থেকে শুরু তবে -10 কোথায় আছে এইখানে আছে -10 আর এইখানে আছে -10 বুঝতে পারছো আমরা লিখি এটা কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে কি লিখবো 10 লিখবো মাইনাস চলে গেছে কিন্তু এইখানে এই মাইনাসটা কোথায় চলে গেছে চৌকোণ এই মাইনাসের কারণে আমি চৌকোণে চলে গেলাম বুঝছো এই জন্য মাইনাসে লেখা লাগে 10 পাই মাইনাস π/4 পাই মাইনাস থিটা থিটা সমান কত হবে 3π/4 পরে চতুর্থ চতুর্ভাগে কি আছে এখন 10 লিখবা সমান দিবা 10 মাইনাস কোথায় চলে গেছে চৌকোণে মাইনাস লেখা লাগবে না 10 কি হবে 2π মাইনাস থিটা থিটা মানে π/4 2π মাইনাস থিটা তাহলে থিটা সমান কত পাইলাম 7π/4 আগের মতোই অঙ্ক থিটার মান কত পাইলাম π/4 পাইলাম 3π/4 পাইলাম পরে 5π/4 পাইলাম 5π/4 পাইলাম এরপরে 7π/4 পাইলাম এগুলি আনসার অনেক সহজ তেমন কঠিন কিছু না আমি এখানে সুন্দর করে দিচ্ছি তোমরা দেখতে থাকো পারো এরপর এটা দেখো sec² থিটা প্লাস tan² থিটা 5/3 13 নম্বরের ওমো sec² থিটা প্লাস tan² থিটা ইকুয়াল টু 5/3 এই যে তোমাদের বইয়ে লেখা আছে sec² থিটা প্লাস tan² ইকুয়াল টু 5/3 দেখতে পাচ্ছ বই আমার সাথেই আছে সমস্যা নাই এরপরে আমরা করব এখন তো sec² সমান কি 1 প্লাস tan² 1 প্লাস tan² থিটা প্লাস tan² থিটা সমান 5/3 যোগ করি আমরা tan² কি হবে 2 tan² থিটা সমান 5/3 মাইনাস 1 এখানে সোজা দেখো খুব একটা কঠিন কিছু না tan² থিটা সমান 5 মাইনাস 3 বা tan² থিটা সমান 2/3 নিচে আরেকটা আছে h2 এখানে 2 কাটা থাকবে কি 1 এরপরে দেখো tan² থিটা সমান
1/3। এপাশের বর্গ এপাশে গেলে কি হবে, ডাইরেক্ট লিখে ফেলি, প্লাস মাইনাস 1/√3। আগের মতো এটা কয়টা জিনিস পেলাম, এটা প্লাসের মান, এটা মাইনাসের মান। আগের মতো আমরা আলাদা করে লিখে নেই, বুঝতে পারছো? 1/√3 10 এটা সমান মাইনাস 1/√3। আগের মতোই চৌকোণ লিখে আমরা লিখি আগে 10 এটা সমান 10 কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 মানে কি, π/6। এখানে লিখে বলি 10 থিটা সমান মাইনাস আছে 10 π/6। π/6 পাই মানে 180, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 30 ডিগ্রি। এখন দেখো চৌকোণের ব্যাপারটা আসতেছে আগের মতোই তো, এই একই শর্ত সবটির কাজেই, শর্ত কিন্তু সমান। হইলো পাই হইলো 2π, এই চিহ্ন দিবা। 10 প্লাস আছে এইখানে, আর এইখানে আগের মধ্যে তো একটু আগেই তো করলাম, হ্যাঁ। তাহলে এখানে একটা তো আছেই, প্রথম চতুর্ভাগ না, প্রথম চতুর্ভাগে তো আছেই 10 থিটা সমান 10 π/6। থিটা সমান কত পাইলাম, π/6। এখানে জায়গা নাই না, এটা করে ফেলি। একটা অংশ -10 কোথায় আছে দেখি আমরা, পাই 2π, পাই লিখতে হবে। -θ কোথায় আছে, 10 মাইনাস এখানে আছে আর এইখানে আছে। এখানে হবে পাই -θ আর এখানে হবে 2π - θ, এখানে -10। বুঝতে পারছো, একটা লেখা যাবে তাই না, দ্বিতীয় চতুর্ভাগে লেখা যাবে। দ্বিতীয় চতুর্ভাগে কি লেখা যাবে, 10 লিখবা, 10 θ লিখবা, মাইনাস এই যে মাইনাস চৌকোণে চলে গেছে, বুঝতে পারছো, মাইনাস লাগবে না। 10 কি লিখবো, পাই মাইনাস π/6। থিটা সমান কত হবে, 5π/6। 6 কে 6, 6 থেকে 1 লেখা 5। এরপরে আমরা দেখবো তৃতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ 10 থিটা সমান 10 পাই প্লাস π/6। থিটা সমান কত হবে, 7π/6। এরপর চতুর্থ কত রাখছি, তৃতীয় চতুর্থ লিখবা, হ্যাঁ। 10 থিটা সমান 10 2π মাইনাস π/6। 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে কত, 11π/6। আনসার কটা পাইলাম, π/6 পাইলাম। এরপরে কত পাইলাম, 5π/6 পাইলাম, 5π/6। এরপরে কত পাইলাম, 7π/6। এরপরে কত পাইলাম, 11π/6। আচ্ছা, এরপরে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা এখন রয়েছে তোমার 5 cos² থিটা। পৃষ্ঠা উল্টা এলাম, এখানে করা যাবে না। এই 6 নম্বর 5 cos² যেটা মাইনাস
7 cot theta cosec theta minus 2 equal to 0 কঠিন কিছু না আমি ডাক লিখি তোমরা দেখবা 13 5 cosec square theta minus 7 cot theta cosec theta minus 2 equal to 0 এখানে দেখো cosec এখানে দেখো cot এখানে দেখো cosec তাহলে আমরা কি করলে জিনিসটা এই দেখো এখানে আছে cosec স্কয়ার থিটা তাই আমরা 5 লিখি cosec সমান ছোট ছোট 1/sin minus 7 cot সমান মাঝারি সূত্র কি cos theta by sin theta cosec সমান কি 1/sin theta minus 2 equal to কত 0 বুঝতে পারছো এখন যদি আমরা ভগ্নাংশের কাজ করি তাহলে কি হবে দেখো তো দেখি sin স্কয়ার থিটা বলব কি 5 বলব কি 7 cos থিটা বলব কি 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0 এটা 0 হয়ে যাবে তাই না সাদা লিখি 2 sin square theta minus 7 cos theta plus 5 equal to 0 এইটা যদি আমরা 0 সাথে গুণ করি 0 হয়ে যাবে না এটা হয়ে গেল এরপরে দেখো চিহ্ন কি মাইনাস তো minus 2 1 minus cos square theta minus 7 cos theta plus 5 equal to 0 minus 2 plus 2 cos square theta minus 7 cos অনুপাত মিলানো লাগে বুঝতে পারছো অনুপাত না মিলাইলে তুমি মিডিল টার্ম করতে পারতাম বা কোনো কাজ করতে পারতাম সাজাই লেখো 2 cos square theta minus 7 cos theta plus 3 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে equal to 0 আর মিডিল টার্ম 2 cos square theta minus 6 cos theta minus cos theta plus 3 equal to 0 common 2 cos theta common cos theta minus 3 1 common গেলে cos theta plus minus minus 3 equal to 0 cos theta minus 3 2 cos theta minus 1 equal to 1 and এটা মান বর্ধিত রাশি 3 cos এর সারিতে 3 কোনো সংখ্যা নাই শুধু খালি 3 নাই এইজন্য এটা গ্রহণযোগ্য নয় তাই আমরা শুধু এটা লিখব হয় cos theta minus 3
tan not 0 এটা সমান 0 2 cos theta minus 1 সমান 0 cos theta সমান হাফ cos theta সমান cos 60 ডিগ্রি মানে কি পাই বাই 3 চৌকোণ আঁকলেই হয়ে যাবে চৌকোণটা দেখো আগের মতো এসো পাই এ দেখো 2 পাই বুঝতে পারছো তাইলে cos থিটা প্লাস আছে কোথায় এইখানে আছে আর এইখানে আছে cos থিটা প্লাস এখানে প্লাস আর এখানে প্লাস বুঝতে পারছো তো প্রথম চতুর্ভাগে তো আছেই তাহলে লিখে ফেলি থিটা সমান পাই বাই 3 এখন আমরা লিখবো 2 পাই মাইনাস থিটা 2 পাই মাইনাস থিটা cos থিটা লিখবো চতুর্থ চতুর্ভাগে হ্যাঁ লিখবা cos লিখবা পরে 2 পাই মাইনাস থিটা থিটা সমান কত পাইলাম 5 পাই বাই 3 থিটার মান কত পাইলাম পাই বাই 3 আর 5 পাই বাই 3 আনসার এটা গ্রহণযোগ্য নয় এটা কি না গ্রহণযোগ্য নয় বুঝতে পারছো অনেকগুলি করে দিলাম কালকে রইল তোমাদের জন্য কারেন্ট চলে গেছে এই জন্য করা গেল না কারেন্ট চলে গেছে রইল ওমো আর রইল 14 আগামী দিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই পাঠ শেষ হয়ে যাবে আর সামান্য সময় লাগবো আর মাত্র 2টা অঙ্ক আছে দেখো তোমরা এটা কারেন্ট চলে গেছে এই জন্য করা গেল না এখন কারেন্ট নাই আমরা এইটা আর এই খ করে দেবো তো এই ক্লাস শেষ হয়ে যাবে চর্চা না করলে এ প্লাস পাওয়া কঠিন বেশি বেশি চর্চা করতে হবে তাইলে তোমরা লক্ষ্য অর্জন করতে পারবা লক্ষ্যটা কি জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করার উদ্দেশ্যটা কি ভালো একটা রেজাল্ট করা ভালো রেজাল্ট করে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলে ভালো ভালো ছাত্রর সাথে ভালো ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে আর অংশগ্রহণের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক এবং বাবা মার মন উজ্জ্বল করতে পারবো মুখ উজ্জ্বল করতে পারবো নিজের ভবিষ্যৎ করতে পারবো এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি